নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা দেখছেন XIU USD গোল্ড ভার্সেস ডলার ট্রেডিং চার্ট। আজকে 16 তারিখ মঙ্গলবার। গতকালকে যে জোনগুলো দেওয়া হয়েছিল সেই জোনগুলো প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছে। আশা করি আপনারা প্রফিট অর্জন করেছেন। আজকে ইম্পর্টেন্ট নিউজ আছে সন্ধ্যে 7টায় 8:15-তে, আর মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে 8:30-এ। তা নিউজ টাইমে আপনার ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থাকে। এবার আসা যাক চার্টে। দেখুন, গতদিন যে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে সেটা একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হলেও উপরে কিন্তু একটা বিশাল বড় শ্যাডো দিয়েছে। দেখুন, উপরে একটা শ্যাডো দিয়ে ক্লোজ করেছে। এটাকে সাধারণত আমরা বিয়ারিশ ক্যান্ডেলই ধরব, একটা শ্যাডো দিয়ে নিচে ক্লোজ করেছে। দেখুন, কিন্তু যদি স্ট্রাকচার বেসিসে দেখা যায়, স্ট্রাকচার বেসিসে কিন্তু ডেলিতে এখনও আমরা সেলে কনভার্ট হয়নি। যতক্ষণ না এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে 4172-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 4172-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে, তাহলে আমরা রিটেস্টে সেল দেখব। তখন আমরা রিটেস্টে সেল দেখব ডেলিতে। এবার আসা যাক H4 ক্যান্ডেলে। H4 ক্যান্ডেলে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 ক্যান্ডেলেও কিন্তু আমরা এখন অবধি বাইরেই আছি। যতক্ষণ না এই যে একটা লেভেল আছে 4162 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, 4162 নিচে যদি এরকম ক্যান্ডেল ক্লোজ করে, রিটেস্টে আমরা তখন সেল দেখব। তাছাড়া কিন্তু H4-এ আমরা কিন্তু বাইরে আছি, স্ট্রাকচার বেসিসে কিন্তু আমরা বাইরে আছি। H1-এ দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1-এও কিন্তু আমরা বাইরে আছি। যতক্ষণ না এই যে একটা লেভেল আছে 4164 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা H1-এ স্ট্রাকচার বেসিসে সেলে কনভার্ট হব। এই যে লেভেল, এই লেভেলের নিচে যদি এরকম ক্যান্ডেল ক্লোজ করে দেয়, রিটেস্টে তখন আমরা সেল দেখব। আর যে বাইং স্ট্রাকচারটা ছিল H1-এ, সেই বাইং স্ট্রাকচারটা সেলিং স্ট্রাকচারে পরিণত হবে। এবার আসা যাক M30-তে দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। M30-তেও কিন্তু আমরা বাইরে আছি। যতক্ষণ না এই যে একটা লেভেল আছে, এই লেভেলটার নিচে 4164-এর নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা তখন সেল দেখব। আজকের আমি জোনগুলো দিয়ে দিচ্ছি, এই জোনে থেকে ট্রেড করবেন। স্টপ লস লাগিয়ে জোনে থেকে ট্রেড করবেন, প্রফিটেবল ট্রেডারে পরিণত হবে। এই দেখুন, এইখানে একটা আমি জোন দিয়েছিলাম 80 to 82। দেখুন 2 পিপসের জোনে টাচ করে উপরের দিকে ওঠার চেষ্টা করছে। আজকে মোস্ট ইম্পর্টেন্ট জোন হচ্ছে 4317 to 4319। 2 পিপসের জোন আছে। এই জোনটাকে, এই যে একটা জোন আছে, এই জোনটার যদি ব্রেক করে দেয়, এই জোনটা যদি ব্রেক করে, রিটেস্টে আমরা বাই দেখব। এই জোনটা একটা মোস্ট ইম্পর্টেন্ট জোন হচ্ছে এই 4317 to 4319। এটা H4-এর জোন আছে। এই জোনটা যদি ব্রেক করে দেয়, তাহলে যে একটা সেলিং, দেখুন একটা নিচের দিকে নামার একটা প্রবণতা দেখা দিচ্ছে, সেটা এই জোনটা যদি ব্রেক করে দেয়, তাহলে সে উইকলি যে একটা উইক আছে সেলিং প্রেসারটা থাকার জন্য, মার্কেটটা বুলিশ মুভমেন্টের নাই, উইকলি
এই জোনটা যদি ব্রেক করে দেয়, তাহলে এই জোনটা যদি ব্রেক করে দেয় 4317 টু 19, তাহলে যে উইকনেসটা ছিল সেটা স্ট্রংনেসে পরিণত হবে। এই জোনটা একটা ইম্পর্টেন্ট জোন। 80 টু 82 দেখুন টাচ করে উপর দিকে উঠেছে, টাচ করে প্রফিট দিয়েছে। এই জোনটা যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করে দেয়, নিচে ক্যান্ডেল ক্লোজ করে রিটেস্টে সেল দেখবেন। এই জোনটা যদি উপরে ক্যান্ডেল ক্লোজ করে রিটেস্টে বাই দেখবেন। আবার এই জোনটা যদি উপরে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে রিটেস্টে আবার বাই দেখবেন। আর যদি নিচে ক্যান্ডেল ক্লোজ করে রিটেস্টে সেল দেখবেন, তাহলে এরকম সেল আসতে পারে, সেল আসবে। এরকম করে ট্রেড করবেন। আর মার্কেট এখন ডিসেম্বর মাস থাকার জন্য মার্কেট খুব স্লো চলছে, স্লো। তাই ইউএস সেশনে মার্কেটটা ঠিকঠাকই চলছে, কিন্তু এমনি বাদবাকি টাইমে মার্কেট একটু স্লো চলছে। ধন্যবাদ।